হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার এই নতুন একটা ভিডিওতে। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেল থেকে আপনার ডুপ্লিকেট ডেটা রিমুভ করতে হয় এবং কিভাবে ডেটা ফিল্টারিং করতে হয়। তো চলুন আমরা এই কাজটি দেখি। তো আমি এখান থেকে একটি এক্সেল শিট ওপেন করে রেখেছি আগে থেকেই। আপনার ডুপ্লিকেট ডেটা রিমুভ করতে গেলে বা ডেটা ফিল্টারিং করতে গেলে কিছু সংখ্যক ডেটা আমাদের দরকার। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছু ইমেইল কালেক্ট করে রেখেছি বা ডেটা কালেক্ট করে রেখেছি। আমি এখানে প্রায় ৫১টার মতো ডেটা কালেক্ট করে রেখেছি। এখন এই ডেটা থেকে আমি কিছু ডুপ্লিকেট ডেটা রেখেছি। আপনার এইগুলোকে কিভাবে রিমুভ করতে হবে আমি আজকে সেটা দেখাবো। তো ধরুন আপনার এই এক্সেল ফাইলে আমি এখানে ৫০টি ডেটা কালেক্ট করে রেখেছি। অনেক সময় দেখা গেল এই ডেটার পরিমাণটা অনেক হতে পারে। আপনার ১,০০০, ২,০০০, ৫০০, ৭০০। এখন প্রত্যেকটি আপনার ডেটা সিঙ্গেলি ভাবে রিমুভ করা আমাদের পসিবল না। তো তার জন্য আমাদের এক্সেল এর মধ্যে একটি ফিচার অ্যাড আছে। তো আমরা সেই ফিচারটি অ্যাড করে আমরা ডুপ্লিকেট ডেটাকে আমরা রিমুভ করব। তো এখানে দেখেন আপনার এই ৩ টা ডেটা আপনার হচ্ছে আছে। এরপরে আপনার এইখানেও আবার একই ডেটা রয়েছে। আপনি যদি ফলো করেন এখানে আরো ৩ টা ডেটা রয়েছে। এইভাবে অনেক ডুপ্লিকেট ডেটা আমাদের ফাইলে রয়েছে। এখন আমরা এটিকে রিমুভ করব। তো রিমুভ করার জন্য আমাদেরকে করতে হবে কি? আমরা ১ম এ আপনার যে সেল আছে, ঠিক আছে? এই এ, বি, সি এই একেকটা সেল, ঠিক আছে? আপনার ভার্টিক্যাল ওয়াই অনুযায়ী, ঠিক আছে? ওয়াই বরাবর অনুযায়ী যে লাইনটি আছে এই লাইনটিকে হচ্ছে আপনার সেল বলে। ঠিক আছে? আপনার এই সেলের এইখানে এসে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে? আপনার এই এর উপরে এসে যে অ্যারো চিহ্নটি আসবে এখানে ক্লিক করলে আপনার এই সেলটি সিলেক্ট হয়ে যাবে। তো ডেটা রিমুভ করার জন্য ডুপ্লিকেট ডেটা রিমুভ করার জন্য আমাকে এই সেলটি সিলেক্ট করতেই হবে। তো মনে রাখবেন এই ডেটা সিলেক্টের সময় আপনার প্রথম যে সেলটি আছে বা প্রথম যে লেখাটি আছে এই যে সিইও ইমেল এই লেখাটি কখনোই আপনার রিমুভ হবে না। ঠিক আছে? এইটা আপনার কখনোই গণ্য হবে না। তো এখন এটাকে আমরা সিলেক্ট করলাম। ঠিক আছে? আপনার এখান থেকে সেল সিলেক্ট করলাম। করার পরে এখন উপরে যদি আপনারা দেখেন যে, যে মেনু আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস এবং ডেটা। তো এখন এই সম্পূর্ণ কাজ আমাদের ডেটার মধ্য দিয়েই করতে হবে। তো আমরা সেল সিলেক্ট করার পরে আমরা ডেটাতে ক্লিক করব। ডেটাতে ক্লিক করার পরে আপনারা উপরে দেখেন এই হেডার অপশনে রিমুভ ডুপ্লিকেটস নামে একটি অপশন আছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে পরে দেখেন এখানে আমাদের ফাইল সিলেক্টেড একটি অপশন চলে আসছে। এখন এইখানে যদি আমার অন্য আরো ফাইল থাকতো তাহলে সেইগুলো থেকেও আমি চাইলে ডেটা বা ডুপ্লিকেট ডেটা আমরা রিমুভ করতে পারতাম। তো আমরা এখানে ফাইলটি সিলেক্ট করা দেখতে পাচ্ছি। এরপর আমরা করব কি? আমরা ওকে ক্লিক করব। ক্লিক করব তখন এখানে দেখেন একটা আপনার নোট চলে এসেছে। এখানে 28 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড। ঠিক আছে? তো এখানে আমার ২৮টা ডেটা ডুপ্লিকেট পাওয়া গেছে এবং এখানে হচ্ছে 25টা ডেটা আপনার রয়েছে। তো আমরা এখানে কি করব? আমরা এখানে ওকে করব। ওকে করলে আমার এখানে আমরা যদি দেখি আমার ডুপ্লিকেট ডেটাগুলো রিমুভ হয়ে গিয়েছে। আমার এখানে যে ৫১টি ডেটা ছিল সেটি এখন আর নেই। এখন চলে এসেছে আমার অনলি ২৬টা। এখন এখানে আরেকটা জিনিস আমরা দেখব সেটা হচ্ছে আপনার কিভাবে ডেটা ফিল্টারিং করতে হয়। এখন ডেটা ফিল্টারিং বলতে কি বোঝায়? দেখেন আমি এখানে কিছু সংখ্যক আপনার জিমেইল কালেক্ট করে রেখেছি। এখন আপনারা যদি একটু ফলো করেন যে এখানে জিমেইল বাদেও অন্য ইমেইল আপনার রয়েছে। এখানে বিজনেস ইমেইলও রয়েছে। এখন এখানে যদি আমরা একটু চেক দিই, দেখেন আপনার যদি স্ক্রল করে একটু নিচে আসি, এখানে ২১ নম্বর লাইনে যদি একটু ফলো করেন, এখানে এটি হচ্ছে একটি বিজনেস ইমেইল। তারপর হচ্ছে ২২ নম্বর লাইনে এটি একটি বিজনেস ইমেইল। তারপর হচ্ছে আপনার যদি আরেকটু দেখেন এখানে হচ্ছে ৬ নম্বর লাইনে এটা হচ্ছে একটা বিজনেস ইমেইল। তারপর হচ্ছে ৫ নম্বর লাইনে একটি বিজনেস ইমেইল। তো এখন আমরা করব কি? এই যে আপনার যে ডেটাগুলো আছে এখান থেকে মনে করেন যে আপনার যে ২৪টি ডেটা আছে ২৪টা ডেটার মধ্য থেকে আমরা অনলি জিমেইল গুলোকে আলাদা করতে যাচ্ছি। তখন আমাকে কি করতে হবে? আমরা আগের মতোই আপনার সেলগুলোকে সিলেক্ট করব। ঠিক আছে? সিলেক্ট সেল করে নিব। এরপরে আমরা ডাটার যে অপশনটি আছে এই ডাটা অপশনেই থাকবো। এরপরে দেখেন এখানে ফিল্টার নামে একটি অপশন আছে। ঠিক আছে? আপনার ফিল্টার নামে একটি অপশন আছে। আমরা এখানে ক্লিক করলে আপনার ফিল্টারিং হবে। এবং আপনারা যদি কিবোর্ড থেকে দেখতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল শিফট এল চাপ দিলে আপনার ফিল্টারিং অপশনটি চলে আসবে। তো আমরা এখান থেকে ফিল্টারে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন এই সেলের এইখানে একটি অ্যারো চিহ্ন চলে আসছে এখানে।
অ্যারো চিহ্ন চলে আসছে। এখন আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন একটা পপ আপ ওপেন হবে। পপ আপ ওপেন হওয়ার পরে দেখেন এইখানে নিচে যদি একটু ফলো করেন, আপনার টেক্সট ফিল্টার নামে একটি অপশন আছে। টেক্সট ফিল্টার নামে যে অপশনটি আছে, আমরা এখান থেকে যদি একটু নিচে আসি, দেখেন এখানে বিগিনার্স উইথ বা বিগেন্স উইথ, আপনার এটা হচ্ছে শুরু থেকে আমরা ফিল্টার করতে পারি। আবার আপনার এন্ডস উইথ মানে শেষ থেকেও আমরা আপনার ফিল্টারিং করতে পারি। এখন ইমেইলের ক্ষেত্রে বা জিমেইলের ক্ষেত্রে আপনার প্রথমে যে কোনো নাম থাকতে পারে বা একই নাম 2-3 বার থাকতে পারে, ঠিক আছে? কিন্তু আপনার অ্যাট দ্য রেটের পরে যে অপশনটি আছে সেইটা আমাদের দেখতে হবে। তো আমরা এখানে ফিল্টারিংটা হচ্ছে আপনার শেষ থেকে শুরু করব। তো আমরা তার জন্য কি করব, এন্ডস উইথে ক্লিক করব। এন্ডস উইথে ক্লিক করার পরে আমরা এখানে কি রিমুভ করতে যাচ্ছি বা কি আলাদা করতে যাচ্ছি, তো সেইটা আমরা এখানে লিখে দিব যে অ্যাট দ্য রেট, মানে হচ্ছে আপনার অ্যাট দ্য রেট থেকে gmail.com এই লেখাটি যখন থাকবে তখন আপনার এই ডেটাগুলোই নিয়ে নিবে। বাকি যেগুলো আছে সেগুলো আপনার আলাদা হয়ে যাবে। তো আমরা এখন কি করব, আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমার এখান থেকে দেখেন যে 25টির মধ্যে আপনার যে জিমেল লেখা আছে, অনলি যে জিমেল লেখা আছে, আমরা সেটি এখান থেকে আলাদা করে দেখতে পাচ্ছি। আপনি চাইলে এখান থেকে একটু চেক দিতে পারেন। আপনার দেখেন প্রথমে এখানে আছে @gmail.com, তারপর হচ্ছে @gmail.com, gmail.com, gmail.com, ঠিক আছে? আপনারা যদি একটু ফলো করেন তাহলে এখানে দেখতে পাবেন যে প্রত্যেকটাই আপনার জিমেল। তো এখন আমরা করব কি, আমরা এখান থেকে কন্ট্রোল-সি দিয়ে কপি করব। কপি করে আমরা চাইলে এখান থেকে যে কোনো রোতে বা যে কোনো সেলে আমরা এটিকে পেস্ট করে দিতে পারি। তো পেস্ট করে দিলে এখন দেখেন এখান থেকে আপনার যে জিনিসগুলো আমরা ফিল্টার করে এনেছি, আপনার সেই জিনিসগুলোই স্পেসিফিক ভাবে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো আমরা এখান থেকে ফিল্টারিং অপশনটা যদি বন্ধ করে দেই, এটা সিলেক্ট করে আমরা যদি বন্ধ করে দেই, তাহলে এটি চলে যাবে। এখন এখানে যদি আপনার আগের যে লাইনটি আছে সেটা যদি ফলো করেন, তাহলে আপনার এখানে দেখেন, ঠিক আছে? এইখানে আপনার আমি এটা মার্ক করে দেই। আপনার দেখেন এ একটা, তারপর হচ্ছে আপনার এ একটা, ঠিক আছে? আগের গুলো কিন্তু এখান থেকে রয়ে গেছে এবং ফিল্টারিং করে যেগুলো আমরা নিয়ে আসছি সেইগুলো আমরা আলাদা একটি রোতে আমরা বা সেলে এটিকে পেস্ট করে দিয়েছি। তো এইভাবেই হচ্ছে আপনার এক্সেল থেকে আপনারা ডেটা রিমুভ করতে পারবেন এবং ডেটা ফিল্টারিং করে আপনার জিনিসগুলোকে আলাদা করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওতে এরকম আরো অনেক হেল্পফুল টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।